থার্ড সেমিস্টারের বিএ ইলেকট্রিক বাংলা বিএনজিজি DC3 পাস কোর্স কিংবা GE3 অনার্সের পাস কোর্স রয়েছে অথবা ACC1 যে সকল ছাত্রছাত্রীদের রয়েছে তাদের জন্যই আজকের এই অতি গুরুত্বপূর্ণ সাজেশনটি হতে চলেছে। কয়েকটি মাত্র প্রশ্ন দেওয়া হবে, তার মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আসন্ন সামনেই পরীক্ষা তোমাদের, তো অবশ্যই এই সাজেশনগুলি একবার দেখে নাও, কেননা এই প্রশ্নগুলির মধ্যে থেকে কোন প্রশ্নটি এখনো তোমাদের পড়া হয়নি সেটি কিন্তু তোমরা কমেন্টের আকারে জানিয়ে দেবে। এবং এরই মাঝে আরো একটি তথ্য জানাই, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং এরকম নিত্য নতুন চাকরি বাকরির আপডেটের পাশাপাশি অভিজ্ঞ স্যারেদের দেওয়া বিভিন্ন বিষয়ের সাজেশনগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। তো চলো এক এক করে প্রশ্নতে চলে যাই। তার জন্য বন্ধুরা তোমাদের একটি খাতা পেন নিয়ে নাও এবং হুবহু সমস্ত প্রশ্নগুলি তোমরা লিখে ফেলো। স্নেহের ছাত্রছাত্রীরা, এখানে তোমরা পথে প্রবাসে খুব সুন্দর পড়া, এর মধ্যে থেকে দুই একটি প্রশ্ন দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, লন্ডনের সঙ্গে আমার শুভ দৃষ্টি হলো গোধূলি লগ্নে। এই দেশ সম্বন্ধে লেখকের অনুভূতি এবং ইতিহাসের দৃষ্টির পরিচয় দিয়ে এ জাতীয় ভ্রমণ কাহিনীর বৈশিষ্ট্য নিরূপণ করো। এরপর দুই দাগ দিয়ে লিখবে, পথে প্রবাসে গ্রন্থে ইউরোপের নারীদের সম্বন্ধে লেখকের নিজস্ব ধারণার পরিচয় দাও অথবা এর নামকরণ কিংবা বিষয়বস্তু নিজের ভাষায় আলোচনা করো। এর পরের অধ্যায় দেনা পাওনা, এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে তোমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ, রবীন্দ্রনাথের যে অমর লেখাটি রয়েছে সেটি হলো এক দাগ দিয়ে লিখবে, রবীন্দ্রনাথ বিরচিত দেনা পাওনা গল্প একটি সামাজিক পণ প্রথা বিরোধী গল্প, তা আলোচনা করো। এর পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো কিংবা বিষয়বস্তু আলোচনা করো। এর পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, আমি কি কেবল একটা টাকার থলে, যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। উক্তিটি কার, কোন গল্পের অংশ, এই উক্তির আলোকে বক্তার চরিত্র আলোচনা করো। এটি আবার সুন্দরভাবে ঘুরিয়ে আসতে পারে অথবা দিয়ে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেনা পাওনা গল্পে নিরুপমার চরিত্র আলোচনা করো। এই যে এইভাবে তোমরা চরিত্রগুলি আলোচনা করে নেবে অথবা দেখে নেবে। এই অধ্যায় থেকে আর একটি শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা এক প্রত্যক্ষ সমাজ সমস্যার মর্মস্পর্শ কাহিনী আলোচনা করো। বন্ধুরা, এর পরের যে অধ্যায়টি তোমরা দেখতে পাচ্ছ লম্বকরণ, এখান থেকে তোমাদের জন্য দুটি প্রশ্ন রাখা হয়েছে। আরো একটি এরই মাঝে তথ্য জানাই, যতগুলি অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায় থেকে নামকরণ এবং এর বিষয়বস্তুগুলি কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে, কেননা যেভাবেই হোক তোমাদের কিন্তু নামকরণ এবং বিষয়বস্তুর উপর ভিত্তি করে লিখতে হবে। এরপরের কমন প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, বাইরে দিক থেকে লম্বকর্ণকে নিয়ে যে পরিহাস রসের কাহিনী গড়ে উঠেছে তার ভেতরে আছে দাম্পত্য প্রেমের কাহিনী আলোচনা করো। এরপরে নেক্সট প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, পরশুরাম রচিত লম্বকর্ণ গল্পকে সার্থক ছোট গল্প বলা যায় কি? এই প্রশ্নগুলির উত্তর কিন্তু পেয়ে যাবে অবশ্যই তোমরা বন্ধুরা আমাদের ওয়েবসাইট ভিজিট করো। এরপরের যে অধ্যায়টি তোমরা দেখতে পাচ্ছ, নিম গাছ। নিম গাছ থেকে আমরা সামান্য তিনটি প্রশ্ন রাখা হয়েছে। নিম গাছ গল্পের সার্থকতা আলোচনা করো কিংবা বিষয়বস্তু কিংবা নামকরণ। এরপরের প্রশ্ন, অনুগল্প বলতে কি বোঝো? নিম গাছকে সার্থক অনুগল্প বলা যায় তা আলোচনা করো। এরপরের শেষ প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, বনফুল রচিত নিম গাছ গল্পটি একটি গল্প আলোচনা করো। এরপর ইতিহাস অধ্যায়, এখান থেকেও তোমাদের জন্য দুটি প্রশ্ন রাখা হয়েছে। বিষয়বস্তু এবং নামকরণটি তোমরা দেখে নেবে। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ইতিহাস গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। নারায়ণ গঙ্গোপাধ্যায় বিরচিত ইতিহাস গল্পে প্রণতির চরিত্রটি আলোচনা করো। অথবা এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে, দারোগার স্ত্রীকে বললে আপনি ভেতরে এসে কাপড়টা ছেড়ে নিন, খোকা ঠান্ডা লাগছে। উক্তিটি কার, কোন গল্পের অংশ, এই আলোকের বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরের শেষ অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ এখানে, চতুর্থ পানিপথের যুদ্ধ। এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন থাকে। চতুর্থ পানিপথের যুদ্ধে গল্পটির নামকরণের তাৎপর্য আলোচনা করো। স্টিফান হরর চরিত্রের বৈশিষ্ট্য লেখো। ফাদার লিন্ডরের চরিত্র, এইভাবে কিন্তু তোমাদের চরিত্রগুলি দেখতে হবে।
তো বন্ধুরা এর পরের প্রশ্নটিও তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে সমস্ত প্রশ্নগুলি তোমরা লিখে নাও। এভাবে কিন্তু বন্ধুরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলি অধ্যয়ন করে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, কেননা এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো বন্ধুরা তোমরা কোন কলেজ থেকে পরীক্ষাটি দিচ্ছ সে কলেজের নাম লিখে জানাতে কিন্তু একদমই ভুলবে না, এবং তোমরা কোন বিষয়ে সাজেশন চাইছো সে বিষয়ের নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না। তো আজকে এতখানেই, নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো।